মানে কোন দেশ থেকে আসছেন আপনি? আমি দুবাই থেকে আসছি। দুবাই থেকে। এয়ারপোর্টে এখনকার সেবাটা কেমন লাগলো আপনার কাছে? এখনকার সেবাটা আসলে এনাদের যদি জনবলের সংকট হয় তাহলে ওনারা জনবল নিয়োগ দিতে পারে, কারণ দুইটা ফ্লাইট আসছে, একটা ইতালি থেকে আর একটা ইউএ থেকে আসছে। দুইটা ফ্লাইটের যাত্রীদের হ্যান্ডেল করতে পারতেছে না। লাগেজের জন্য কত সময় ঘন্টা লাগবে? 20 মিনিট 30 মিনিট হয়ে গেছে, প্রায় দেড় ঘন্টা ওয়েট করতেছি, এখনও আমার দুইটা লাগেজ আমি রিসিভ করতে পারিনি। এখানে দেখতেছেন সব যারা আছে সবাই ওয়েট করতেছে লাগেজের জন্য। এটার কারণ কি? তাদের যদি জনবল সংকট থাকে তারা নিয়োগ দিবে, সেভাবে যাত্রী সেবা দিবে। পৃথিবীর অন্যান্য দেশে যাত্রী ইমিগ্রেশন শেষ করে লাগেজের ওখানে লাগেজ এসে পৌঁছাবে, অলরেডি রেডি থাকে। আমাদের দেশে বলে যে অনেক ডিজিটাল হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে এয়ারপোর্টে, কিন্তু আসলে বাস্তবতার দিক দিয়ে আর কিছুই হয় না এখন। বর্তমান নতুন যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং হচ্ছে বিমানবন্দরে আপনার হচ্ছে বিমানমন্ত্রী যিনি, দুজনই আপনার হচ্ছে প্রবাসীদেরকে স্যার সম্বোধন করা, তারপর প্রবাসীদের নিয়ে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। কিন্তু আসলে আপনাকে স্যার সম্বোধন চান নাকি আপনার এখানে আসার পর সার্ভিসটা আপনার ভালো? আসলে আমরা এই পর্যন্ত যে দেখে আসছি, যারা এই পদে আসে তারা প্রথম দিকে একটা আশ্বাস দেয়, সবাইকে বলে যে আমরা জোরালোভাবে কাজ করব, তাদের যে চাহিদা আমরা সেই হিসাবে দেখব, কিন্তু আসলে কাজের দিক দিয়ে কোনো উন্নয়ন হয় না। এটা কেন হয় না, কিসের কারণে হয় না, এটা আমরা সাধারণ মানুষ আমরা বলতে পারবো না। এটা তারা নিজেরাই করে না, যে বাজেটগুলো আসে এই খাতগুলায় তারা নিজেরা ওইটা কি মন্থন করে তারা নিয়ে কি, আমি এটা বলতে পারতেছি না, কিন্তু আমাদের জন্য কোনো উপকার হচ্ছে না। আমি একটু দেখাই হচ্ছে লাগেজ এরিয়ার চিত্র। ফ্লাইট নামছে 9টায়, এখন 10টা 10 বাজে। ভাই কোন দেশ থেকে আসছেন? লাগেজের জন্য কত সময় দাঁড়ায় আছে? লাগেজের ভাই বেশি সময় লাগে নাই, খুব দ্রুত লাগেজ আইসা পড়ছে। কত সময় পেয়েছেন? আমরা নামছি, বেশি সময় হয় নাই তো, 10-15 মিনিট, তো 10-15 মিনিট হয়েছে না। লাগেজেরও কোনো সমস্যা হয় নাই, ট্রলিরও খুব ভালো সার্ভিস হয়েছে। ট্রলি এখানে এসে রেডি পাইছি, আগের মতো নাই, এখন সার্ভিস খুব ভালো হয়েছে। থাক না থাক বিষয় না। আপনি কি এমিরেতে আসছেন? হ্যাঁ, আমি এমিরেটসে আসছি। কটায় নামছেন? আমি নামছি হলো 10:30টায় নামলাম না আমরা? 10:30 না ভাই? 10:30টায় নামছি। এখন তো 10টা বাজে। সরি, 9:30 না 10টায় নামছি? 9:30 না 10টায় নামলাম? আমরা তো 9টায় নামছি। সরি, 9টায় নামছি না? তো এখন তো সরি, 9টায় এখন তো 10:30 বাজে। না, সরি 9টায় নামছি। তো এখন তো 10:30 বাজে। তো 10টায় তো বেশি তেমন একটা সময় লাগে না, কারণ আমি এর আগে 6 মাস আগে আসছিলাম, প্রায় আমার 3 ঘন্টা লাগছে তখন কার্টুনের জন্য, এই জন্য বলতেছি। আমাদের কার্টুন পাওয়া গেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।